হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি এবং এখানে ভালো বেতনও দেওয়া হবে। তো চলো দেখা যাক এবারে কোন পদে নিয়োগ হবে এবং কী কী যোগ্যতা লাগবে। ঠিক আছে, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো PLR/retire/2024/06 এবং এটি বেরিয়েছে জুনের 30 তারিখে। তো বন্ধুরা, এখানে রিটায়ার এমপ্লয়ীদের ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে ডিবিসিতে। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.dbc.gov.in। ওখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, তারপরে যাবে রিক্রুটমেন্ট নোটিশে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাডভাইজার রেলওয়ে। এখানে পোস্ট লেভেল ডিরেক্টর এবং অ্যাবাভ। ঠিক আছে, ডিরেক্টর এবং উপরে কোনো যে পদ আছে সেগুলোতে একটাই ভ্যাকেন্সি আছে এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সুপার অ্যানুয়েটেড IRTS অফিসিয়ালস। ঠিক আছে, এবং রেলওয়ে অপারেশন অথবা কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করে থাকতে হবে এখানে এই পদে আবেদন করতে গেলে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ল্যান্ড লায়াসন। এখানে M5 এবং বিলো পদে নিয়োগ করা হতে পারে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি আছে 4টি, WB 2টি এবং ঝাড়খণ্ড হচ্ছে 2টি, ওয়েস্ট বেঙ্গলের জন্য 2টি, ঝাড়খণ্ডের জন্য 2টি। ঠিক আছে, এখানে যারা গভর্নমেন্টের রিটায়ার অফিসার এবং যাদের স্পেশাল রেভিনিউ অফিসার 2, SRO 2 স্টেট লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে অথবা সার্কেল অফিসার হিসেবে কাজ করা আছে ঝাড়খণ্ড স্টেটে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে রিটায়ার ইন দ্য র্যাঙ্ক অফ যারা স্পেশাল রেভিনিউ অফিসার 1, SRO 1 অথবা SRO 2 অথবা SDLN, LRO, SPL, স্পেশাল LAO। ঠিক আছে, অ্যাডিশনাল কালেক্টর সার্কেল অফিসার পদে রিটায়ার করে গেছে পশ্চিমবঙ্গ অথবা ঝাড়খণ্ড থেকে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে দুটো পদের ক্ষেত্রে, সিনিয়র অ্যাডভাইজার রেলওয়ে এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ল্যান্ড লায়াসন, তোমরা দেখে নাও এক এক করে। ঠিক আছে, তো দেখো এখানে যে সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে সেখানে নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ডিবিসি কলকাতাতে। ঠিক আছে, এবং এই পদে নিয়োগ হলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে এদের ব্রাঞ্চ আছে, কোর কোম্পানিজ, রেলওয়ে এবং গভর্নমেন্ট অফিসে ভিজিট করতে হতে পারে। ঠিক আছে, এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে যাদের নিয়োগ করা হবে তাদেরকে দুর্গাপুর পশ্চিমবঙ্গে এবং বোকারো ঝাড়খণ্ডে নিয়োগ করা হবে এবং ট্রাভেলও করতে হতে পারে। ঠিক আছে, তো এখানে যাদেরকে নিয়োগ করা হবে 65 বছর অবধি নিয়োগ করা হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 65 বছর হয়ে গেলে তারপরে আর কন্ট্রাক্ট রিনিউ করা হবে না। ঠিক আছে, তো দেখো এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপরে এক্সটেন্ড করা হবে 1 বছরের জন্য এবং তারপরে 2 বছরের পরে এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং রিভিউ অফ দ্য টাস্ক এসবের উপর ভিত্তি করে, এবং অবশ্যই 65 বছরের বেশি হওয়া যাবে না 2 বছরের পরে। ঠিক আছে, তো দেখো এখানে অবশ্যই এখানে আবেদন করতে গেলে ভালো স্বাস্থ্য হতে হবে এবং ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে। ঠিক আছে, এবং এখানে লেভেল অফ এনগেজমেন্ট হচ্ছে হাইস্ট লেভেল সার্ভড বাই দ্য রিটায়ার এমপ্লয়িজ ডিউরিং হিজ টেনিওর অ্যাজ পার ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজ লেভেল। ঠিক আছে, তো দেখো এখানে বেতন লাস্ট পেমেন্ট তোমরা যা পেয়েছো এবং তার থেকে বেসিক পেনশন মাইনাস করে যা হবে সেটাই তোমাদের মান্থলি ইনকাম হবে। এবং যাদের ক্ষেত্রে পেনশন অ্যাভেলেবেল নয় তাদের ক্ষেত্রে দেখো এখানে একটা দেওয়া আছে B5 অ্যান্ড বিলো লেভেলে বেতন হবে 42,000 টাকা, কনসোলিডেটেড পার ডে রেট হচ্ছে 2100 টাকা। ঠিক আছে, M1 to M4 লেভেল 54,000 টাকা, M5 লেভেল 66,000 টাকা। ঠিক আছে, M6 লেভেল 78,000 টাকা এবং M7 90,000 টাকা, M8 1,08,000 টাকা, M9 1,40,000 টাকা এবং CMD ডিরেক্টর লেভেলে হলে 2 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং প্রত্যেক দিনে 10,000 টাকা ডিরেক্টর লেভেলে। তো তোমরা মান্থলি বেতন ছাড়া পাবে ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে, এবং অন্যান্য যে অ্যালাউন্স আছে সেগুলো তোমরা রুল অনুযায়ী পাবে। ঠিক আছে, এবং সঙ্গে তোমরা যা পেনশন পেতে সেই পেনশনও তোমরা উইথড্র করতে পারবে। ঠিক আছে, নাইট ডিউটি অ্যালাউন্স যা ডিবিসি রুল আছে সেই অনুযায়ী তোমরা পাবে। ঠিক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে, ফিক্সড তোমাদের রেসিডেন্স থেকে কাজে আসার জন্য যে রেট দেওয়া আছে সেই অনুযায়ী পাবে। ঠিক আছে, এবার দেখো টিএ দিয়ে পাবে না কাজে যোগ দেওয়ার জন্য, তবে কোম্পানির কাজে এখানে ওখানে যাওয়ার জন্য তোমরা টিএ দিয়ে পাবে। ঠিক আছে, মেডিকেল ফেসিলিটির জন্য পাবে 1,250 টাকা প্রতি মাসে। ঠিক আছে, নিজের জন্য এবং যদি ফ্যামিলি থাকে তাদের জন্য। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ডঙ্গল অথবা ব্রডব্যান্ডের সুবিধা পাবে। ঠিক আছে, রিম্বার্স পাবে মোবাইল চার্জের ব্যাপারে। ঠিক আছে, কম্পিউটার, ল্যাপটপ উইথ প্রিন্টার, স্ক্যানার
অন রিটার্নেবল বেসিস, মানে এগুলো তোমাদের দেওয়া হবে, পরে ফেরত দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 8 দিন ক্যাজুয়াল লিভ এবং 10 দিন কমিউটেড লিভ অথবা মেডিকেল লিভ আছে, টোটাল 18টা লিভ পার ইয়ার, ঠিক আছে। এবং যে লিভগুলো তোমরা ব্যবহার করবে না সেগুলো পরের বছরে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো অ্যাকোমোডেশন পাওয়া যাবে যদি অ্যাভেলেবল থাকে, তবে সেক্ষেত্রে লাইসেন্স ফি, ইলেকট্রিসিটি, ওয়াটার চার্জ এসব কাটা হবে স্যালারি থেকে, ঠিক আছে। এবং সেলফ সার্টিফিকেশান এইচআরে দেওয়া হবে, যেটা হচ্ছে 15% অফ দ্য মান্থলি বেতন, ঠিক আছে। এবং ওয়ার্কিং আওয়ার যেটা ডিবিসি রুল অনুযায়ী আছে সেটাই হবে এখানে ওয়ার্কিং আওয়ার্স, ঠিক আছে। এবং কুলিং অফ পিরিয়ড হচ্ছে 15 দিন, ঠিক আছে। তো এখানে দেখো যে কারণে তোমাদের এনগেজমেন্ট ক্যান্সেল হতে পারে, আনএবল টু অ্যাড্রেস দ্য অ্যাসাইন ওয়ার্ক, ঠিক আছে, স্যাটিসফ্যাক্টরি কাজ না করতে পারলে এবং সময় মতো টার্গেট পূরণ না করতে পারলে, এবং অবশ্যই মিথ্যা কথা বললে এবং যদি সততা না থাকে, ঠিক আছে। তো দেখো এখানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স হবে, ঠিক আছে। এবং ট্রাভেল লিস্ট, লিভ অ্যাসিস্ট্যান্ট, প্রভিডেন্ট ফান্ড এসবগুলো তোমরা পাবে, ঠিক আছে। এসব তো দেখো এখানে মিস সেলানিয়াসের মধ্যে প্রভিডেন্ট ফান্ড, ট্রাভেল লিভ অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তো দেখো এখানে একটা কনফিডেন্সিয়ালিটি অফ ডাটা অ্যান্ড ডকুমেন্টস তোমাদেরকে সাইন করতে হবে, যাতে তোমরা যদি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থাকে সেগুলো তোমরা বাইরে ডিসক্লোজ করবে না, ঠিক আছে। এবং সে ব্যাপারে তোমাদেরকে একটা সাইন করতে হবে ডকুমেন্টে, ঠিক আছে। তো এখানে কেবলমাত্র ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে এবং সমস্ত যোগ্যতা কিন্তু ইউনিভার্সিটি বা স্বীকৃত প্রতিষ্ঠান ভারতের থেকে হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো যে ইন্টারভিউ নেওয়া হবে, সেখানে এটা হিন্দি অথবা ইংরেজিতে নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 21 তারিখ রাত্রি 12টা আগে অবধি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। এবং আগেই বলেছি তোমাদেরকে যেতে হবে https://www.dbc.gov.in, তারপরে যাবে cms-web/recruitment-notices, ঠিক আছে। সেখানে গিয়ে যাবে ক্যারিয়ার্স, তারপরে যাবে রিক্রুটমেন্ট নোটিসেস, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে, এটা এক এক করে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের ফটো, সিগনেচার, ডিগ্রি, পিডিএফ ফাইলে, পিএনজি, জেপিজি, তারপরে ডিগ্রি সার্টিফিকেট পিডিএফ ফাইল করে বানাতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। সাইজও দেওয়া আছে এখানে, ঠিক আছে। অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নম্বর থাকতে হবে, যেটা 6 মাসের জন্য ভ্যালিড থাকবে, যবে থেকে এই ইন্টারভিউ প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস চালু হবে, ঠিক আছে। এবং অবশ্যই ইন্টারভিউর সময় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং তার সত্যতা নকলও আনতে হবে, ঠিক আছে। তো দেখো যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম কিন্তু দেওয়া হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.dbc.gov.in। সেখানে গিয়ে ক্যারিয়ার, তারপরে যাবে রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট নোটিসে, ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 033-6607-2539 অথবা 32 অথবা 39, এবং ইমেল অ্যাড্রেস recruitment@dbc.gov.in, এবং এগুলো তোমরা অফিস আওয়ারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।